নমস্কার, রান্নাঘরে মহারাজে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো একটা শুক্তোর রেসিপি। খুব সুন্দর শুক্তো করেছি, ঝিঙে দিয়ে শুক্তো। তার সাথে কিন্তু আছে শিউলি পাতা আর ঝিঙে দিয়ে করে দেখাবো শুক্তো। আছে মটরের ডাল, মটর ডালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। অবশ্যই এটা বড়া করব, সেই জন্য। এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু মটর ডালটা আগে বেটে নেব, কেন যেহেতু বড়াটা করব, বড়াটা করতে এখানে একটু সময়ের ব্যাপার। মটর ডালটার জন্য আগে কিন্তু মিক্সিতে দিয়ে দিয়েছি। শুধু নুন দিয়ে কিন্তু মটর ডালটা বেটে নেব। মটর ডালটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করেছি। দেখো, এখানে আমি সাদা সর্ষে আর পোস্ত দিয়েছি, আর কিন্তু এখানে কিছু দিইনি। সাদা সর্ষে আর পোস্ত দিয়ে এখানে একটু শুকনো শুকনো করে কিন্তু বেটে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, মটর ডালের বড়াটা ভাজবো সেই জন্য। এবার দেখো, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার মটর ডালের বড়াগুলো কিন্তু, আর শুধুমাত্র নুন দিয়ে কিন্তু করেছি, যেহেতু বড়া শুক্তোতে দেবো সেজন্য আর কিছু কিন্তু এখানে ব্যবহার করিনি, আদা টাদা কিছু দিইনি। এবার দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি বড়াগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো খুব এভাবে করেছি, কিন্তু বড়াগুলো খুব মুচমুচে হয়েছিল। যত ফ্যাটাবে না ডাল, যত ফ্যাটাবে তত কিন্তু বড়া খেতে খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে কিন্তু এগুলোকে ভেজে নেব। বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরা বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। দেখবে খেয়াল রাখতে হবে কিন্তু যাতে পুড়ে না যায়। এবার একটুখানি আঁচটা কিন্তু মোটামুটি আছে, মানে মিডিয়াম আছে দিয়ে ভাজলেই সবচেয়ে ভালো হয় বড়াগুলো। আমার কিন্তু বড়া ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার কিন্তু শুক্তো রান্নার প্রসেসে যাব। আর তেল কিন্তু আমার গরম আছে, আর ওই তেলেই কিন্তু করছি, আর তেল ব্যবহার করিনি। আচ্ছা, ফোড়নে কিন্তু আমি এখানে সাদা সর্ষে ফোড়ন দিয়েছি। সাদা সর্ষেটা কিন্তু ফোড়ন হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে ঝিঙেগুলোকে আগে তেলে দিয়ে দিয়েছি। ঝিঙেটাকে একটু হালকা ভেজে নেব। রান্নাটা কিন্তু খুব সহজ, খুব চটপট হয়ে যায়, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। শিউলি পাতাটা নিচে খুব তেতো হয়, সেজন্য কিন্তু বুঝে দিতে হবে। খুব বেশি দিলে কিন্তু ভীষণ তেতো হয়ে যাবে। নুন দিয়ে দিয়েছি। আচ্ছা, ঝিঙ্গেটা ভাজতে ভাজতে, এটা তোমাদেরকে আমি দেখাইনি, মানে তখন ভিডিওটা অন করতে ভুলে গেছি। ঝিঙ্গেটা ভাজতে একটুখানি ভাজার পরে কিন্তু আমি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার একসঙ্গে কিন্তু সেদ্ধ হবে। আমি কিন্তু এখানে বড়াও দিয়ে দিয়েছি, আর কয়েকটা কিন্তু শিউলি পাতা ছিঁড়ে দিয়েছি, 3-4টে। কারণ শিউলি পাতা কিন্তু ভীষণ তেতো, বুঝে দেবে। আমার যেহেতু ঝিঙ্গেটা বেশি ছিল না, তাই কিন্তু আমি অল্প পাতা এখানে দিয়েছি। এবার এটাকে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা তুলছি। ঢাকনাটা তুলে এবার দেখো, ঝোলটা কিন্তু ফুটে গেছে। ঝিঙেটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। ঝিঙেটা সেদ্ধ হওয়াটা অবধি অপেক্ষা করতে হবে। ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওখানে কিন্তু একসঙ্গে আমি আদাটা আর আলাদা বাটিনি, আমি একদম পোস্ত আর সর্ষের সাথেই কিন্তু আদাটা বেটে রেখেছি। এবার দেখো, দিতে গিয়ে বাটিটা কেটে কড়াইতে পড়ে গেছে। একটা অসুবিধা নেই, ওকে পুরোটা ঢেলে দিয়েছি। এবার কিন্তু এটাকে সর্ষে পোস্তটাকে কিন্তু খুব ভালো করে শুক্তোর সাথে মিশিয়ে নেব। শুক্তোর কিন্তু এটা আলাদা টেস্ট, এটা সেন্ট বেরোয় সর্ষে আর পোস্ত দিয়ে রান্না করলে। এবার এটাকে দিয়ে দিয়েছি। এবার একটুখানি ঝোলটা টানবে। আমি কিন্তু আর ঢেকে দিইনি, কেন বেশি তো জল ছিল না। দেখো, জলটা টেনে গেছে। শুক্তো কিন্তু এরকম সর্ষে পোস্তের শুক্তোটা একটু ঘন মাখা মাখা ভালো লাগে। আচ্ছা, এবার চিনি দিয়ে দিয়েছি, একটু স্বাদের জন্য চিনি তো অবশ্যই দিতে হবে। এবার এটাকে কিন্তু খুব ভালো করে চিনির সাথে মিশিয়ে নেব। আমার কিন্তু শুক্তো একদম রেডি। খুব সহজ, খুব চটপট হয়ে যায়। মোটামুটি শিউলি ফুলের গাছ কিন্তু মোটামুটি আমাদের বাড়ির চারপাশে থাকে। কয়েকটা পাতা নিয়ে আসলেই কিন্তু এত সুন্দর শুক্তো আমরা অনায়াসে খেতে পারি। এই যা ওয়েদার, এই ওয়েদারে কিন্তু আমাদের এখানে যা গরম, তাতে কিন্তু এরকম শুক্তো কিন্তু আমাদের প্রতিদিন ভাতের পাতে রাখতে হয়, না হলে কিন্তু মুখের স্বাদ খেতে ইচ্ছা করে না। সেই জন্য কিন্তু শুক্তো বা টক জাতীয় জিনিস খেতে খুব ভালো লাগে। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো, খুব সহজে চটপট হয়ে যায়। আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো।
তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।